আছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মার্চের গোড়াতেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশন এই প্রথম বিশৃঙ্খলা ও হিংসার ঘটনা নিয়ন্ত্রণে দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নদিয়ার কল্যাণীর এইমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সন্দেশখালীর কাণ্ড নিয়ে জাতীয় স্তরে কথাবার্তা বলতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন। এই ঘটনা নিয়ে কলকাতায় টানা 3 দিন ধর্ণা কর্মসূচি পালন করবে দল। নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ওড়িশা এফসির মধ্যে ম্যাচটি অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে মার্চের গোড়াতেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। 100 কোম্পানি বাহিনী আসছে 1 মার্চের মধ্যে। 7 মার্চের মধ্যে বাকি 50 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। মূলত ভোটের আগে ভোটদাতাদের আস্থা অর্জন করতেই এই সিদ্ধান্ত। এদিকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ ভার্চুয়ালি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব সহ তাঁর দপ্তরের আধিকারিকরা। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, লোকসভা ভোটের সময় নিরাপত্তায় কমিশন এ রাজ্যের জন্য মোট 920 কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যের সব জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে সেই বিষয়ে গতকালের এই বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় স্পর্শকাতর বুথের তালিকা নিয়েও এদিন কথা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা ও কলকাতার পুলিশ কমিশনারও। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি এদিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে তুলে ধরা হয়। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মনে করা হচ্ছে সেখানে সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, 3রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 5ই মার্চ পর্যন্ত রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন। নির্বাচন কমিশন এই প্রথম দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে, ভোটের দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা হিংসার ঘটনা না ঘটে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলি বড় ভূমিকা থাকে, সেদিকেই নজর রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী 29 ফেব্রুয়ারি কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 8টি স্বীকৃত দলের প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ